প্রস্তাবিত মসজিদ শিলান্যাসের পর একের পর এক বোমা ফাটিয়েই চলেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। আগামী 22শে ডিসেম্বর তার নতুন দলের নাম ঘোষণা করবেন ভরতপুরের বিধায়ক। পুরনো দলের কেউ তার সঙ্গে যোগাযোগ রাখছে কিনা সংবাদ মাধ্যমের প্রশ্নের ইঙ্গিতপূর্ণ জবাব দিলেন। নতুন দল ঘোষণার পর পরিস্থিতির আমূল পরিবর্তন হবে বলে জানিয়েছেন। সেই সঙ্গে নতুন দল গঠনের প্রধান কারণ জানিয়েছেন বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আসতে না দেওয়া এবং তৃণমূলকে হটানোই তার লক্ষ্য বলে জানিয়েছেন হুমায়ুন। 22 তারিখে ওয়েট করুন, 22 তারিখে একটার পর একটা বাউন্সার মারা হবে। আমার একটাই টার্গেট, বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়া, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। এখন চুপি চুপি অনেকেই যোগাযোগ করছে, তারা বলছে এখন যদি আপনার কাছে যাই আমাদের এই করে দেবে, ওই করে দেবে, ওই ভয় এই ভয়, নানান রকম ভীতি সৃষ্টির মধ্যে আছে। শুধু ইলেকশন কমিশনের আন্ডারে আসতে দিন, তারপরের দিন থেকে খেলা জমবে। আগামী বিধানসভা নির্বাচনে তার দল 135টি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। রাজ্য সরকার গঠনে তার দল নির্ণায়ক হয়ে দাঁড়াবে বলে আগেই জানিয়েছেন। আর এই লড়াইয়ে বাম কংগ্রেসের পাশাপাশি আইএসএফকে পেতে চাইছেন ভরতপুরের বিধায়ক। আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুত না, আইএসএফও আমার কাছে অচ্ছুত না, কিন্তু আইএসএফের যে বিধায়ক তাকে আমি বলবো সংযত আচরণ করতে। প্রস্তাবিত মসজিদের শিলান্যাসের পর কংগ্রেস ও বামেরা হুমায়ুন কবিরের ধর্মীয় মেরুকরণের প্রতিবাদে সরব হয়েছে। এমনই অবস্থায় ওই দুই দল ভরতপুরের বিধায়কের আবেদনে সাড়া দেবেন, সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহলের একাংশ। নিউজ টাইম।